গরমের সিজনে আম সংরক্ষণের সবচেয়ে সহজ উপায় হচ্ছে ম্যাঙ্গোবার বা আমসত্ত্ব। আজকে শেয়ার করব আমসত্ত্ব রেসিপি। বছরের 12 মাসই সংরক্ষণ করা যায় এটি। আর আম পছন্দ করে না এমন মানুষ হয়তো খুবই কমই পাওয়া যাবে। প্রথমে আমি 1 কেজির মতো আম নিয়ে নিলাম আর একটা পিলারের সাহায্যে সবগুলো আম আমি ছুলে নিব। এরপর আমি সবগুলো আম কিউব করে কেটে ভালোভাবে ধুয়ে নিলাম। আর আমগুলো অনেক দিন ধরে রেখে দেওয়ার জন্য কিছু আম লাল হয়ে গেছে। কেটে রাখা আমগুলো একটা প্যানে দিয়ে দিলাম। আমার অনেক জ্বর আর ঠান্ডা লাগার কারণে আজকের ভয়েসটা অন্য রকমের লাগতেছে, তাই কাইন্ডলি সবাই ভয়েসটা স্কিপ করবা। আমটা ভালোভাবে সিদ্ধ করার জন্য 2 কাপ পানি দিয়ে দিব আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আরো দিয়ে দিব 1 কাপ ভিনেগার আর সামান্য লবণ। ভিনেগার দেওয়ার জন্য আমি ম্যাঙ্গোবারগুলো অনেকদিন সংরক্ষণ করতে পারবো। ঢাকনা দিয়ে 5 মিনিট আমগুলো ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এবার আমগুলো কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে দিয়ে দিব আর সবগুলো আম ব্লেন্ড করে নিব। আর আপনারা চাইলে পাটা বা হাতে এটে করে নিতে পারেন। অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব দ্রুত সুস্থ হয়ে যাই। ব্লেন্ড করা আমগুলো আমি প্যানের ভিতর ঢেলে দিলাম আর 2 কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা যে যেমন মিষ্টি খান ওইভাবে পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। আমি যেহেতু টক ঝাল মিষ্টি ম্যাঙ্গোবার বানাবো তাই আমি বেশি চিনি দেইনি। চিনি দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে 2 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর এই দিকে আমি তো ঘেমে একাকার অবস্থা হয়ে গেছে। তো আমার আম্মু সাইড থেকে বলতেছিল আমি জানি রান্নাঘর থেকে তাড়াতাড়ি বের হয়ে যাই। আমটা যখন এই রকমের হয়ে যাবে তখন কিছু বিট লবণ দিয়ে নিব। আর এখানে আমি কিছুটা ফুড কালার ইউজ করছি। ওই ভিডিও ক্লিপসটা নিতে আমার একদমই মনে ছিল না। ম্যাঙ্গোবার বানানোর জন্য যে আসল প্রসেসগুলো ওইটা শেষ। আর এখন আমগুলো গরম থাকা অবস্থাতে থালাতে ঢেলে নিতে হবে। এখানে আমি একটা সেনি নিয়ে নিলাম। জানি না এটা কোথায় কি নামে পরিচিত, বাট আমাদের এখানে সেনি বলে। এরপর আমগুলো চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এই রকমের গোল আকৃতির মতো সেট করে নিলাম। আর আমি লেয়ারটা একটু মোটা করে দিচ্ছি কারণ শুকানোর পর অনেক পাতলা হয়ে যাবে। এভাবে আমি 2টা থালা সেট করে নিছি। এখন এইটা 2-3 দিন শুকানোর পরে রেডি পারফেক্ট ম্যাঙ্গোবার বা আমসত্ত্ব। এইটা হচ্ছে ফাইনাল লুক। আমি আসলে কখনো ভাবিই নাই যে আমি পারফেক্ট ভাবে এইটা বানাইতে পারবো। আর বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।